আমরা সবাই জানি ফুলকপি চাষে কিন্তু একটা দারুণ লাভ দেখা যায়। তারপর আবার বর্ষাকালের ক্ষেত্রে হলে তো কোনো কথাই হবে না। বর্ষাকালে আগামভাবে যদি আমরা এই ফুলকপি চাষ করতে পারি তাহলে কিন্তু একটা দারুণ লাভের মুখ দেখতে পারি। এই লাভের মুখ দেখার সাথে সাথে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই ফুলকপি কিন্তু প্রচুর পরিমাণে ধসা পচা, জলে ডুবে যাওয়ার এই সকলের একটা ভয় থাকে। মানে সবচেয়ে বেশি রিস্ক যদি বলা যায় এই ফুলকপি চাষে বর্ষাকালে। নানা রকম সবজির থেকে এই সবজির সবচেয়ে বেশি রিস্ক, এমনকি এই সবজি সবচেয়ে বেশিও প্রফিট দিয়ে যায়। তো তার জন্য কিছু কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথম যেটা আমরা মাথায় রাখবো সেটা হলো সঠিক বীজ নির্বাচন। আমরা কোন কোম্পানির সঠিক বীজ নির্বাচন করব এবং আমাদের মার্কেটে কোন ধরনের ফুলকপির ডিমান্ড বেশি তার উপরে আমরা সেরকম সঠিক বীজ নির্বাচন করব। এবং 2 নম্বর পয়েন্ট হলো ঠিকভাবে চারা রোপণ কিভাবে করব বা চারা রেডি কিভাবে করব। অলরেডি চারা নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে বানানো আছে। যারা চারা রেডি করতে পারছেন না বা চারা রেডি করতে ভয় পাচ্ছেন, কিভাবে করব বুঝতে পারছেন না, একবার ভিডিওটা গিয়ে অবশ্যই দেখে আসুন। ওই ভিডিওর মধ্যে পুরো ক্লিয়ার করে দিয়েছি কিভাবে চারা রেডি করতে হয়। বীজ নির্বাচন করার পরেও, চারা রেডি করার পরেও কিন্তু আমাদের মাটি ঠিকঠাকভাবে রেডি করতে হয়। ওই মাটিতে নিমাটোডের একটা প্রচণ্ড আশঙ্কা থাকে বা প্রচণ্ড ভয় থাকে। ওই নিমাটোডকে কিভাবে আমরা কাটিয়ে তুলবো তার জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানানো আছে, অবশ্যই একবার চ্যানেলে গিয়ে দেখে আসবেন। ফুলকপি যে কোনো সবজি লাগানোর আগে, মূল কথা যে কোনো সবজি লাগানোর আগে একবার অবশ্যই ভিডিওটা দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন নিমাটোডকে কিভাবে কন্ট্রোল করা যেতে পারে। দেখুন, মূল ঘটনা হলো আপনাদের লোকালে যে বীজ চালু, যে বীজ সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় সেই বীজ লাগানোই আপনারা চেষ্টা করবেন। আমি কিছু 5-6 রকমের ভ্যারাইটির বীজ বলবো, সেইগুলো আপনারা লাগিয়ে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করছি এই বীজগুলি এখনও পর্যন্ত চট করে কোনো চাষিকে মার দেয়নি বা খারাপ রেজাল্ট হয়নি। এই বীজগুলি নানা রকম জায়গায় নানা রকমভাবে দুর্দান্তভাবে ফলন দিয়েছে। তো এই 5-6টা ভ্যারাইটি যদি বীজ আপনারা লাগাতে পারেন তাহলে কিন্তু সেই ভয়ের জায়গাটা আর ভবিষ্যতে থাকবে না। তো চলুন দেখে নিই। তার আগে ভিডিওটি যারা লাইক করেনি একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও শেষ দিন পর্যন্ত পাওয়ার জন্যে। প্রথমেই যে ভ্যারাইটিটার ওপরে আমরা কথা বলবো সেটা হলো সিনজিন্টা কোম্পানির CFL 1522। এই ফুলকপিটা রেডি হয়, মানে জমিতে রোপণ করার পর থেকে রেডির টাইম হচ্ছে 55 থেকে 60 দিন পর্যন্ত, এবং এর গড় ওয়েট কোম্পানি বলে থাকে 500 গ্রাম থেকে 800 গ্রাম পর্যন্ত। কিন্তু কোম্পানি যা বলে ততটা তো দেয় না, তার থেকে কিছুটা হলেও কম। আপনি গড়ে মেনে চলুন 450 থেকে 550 গ্রামের মধ্যে আসবে আপনার এটা। এবং এটার কালার যদি বলা যায় এটি ক্রিম টাইপের কালার হবে। এবার বলবেন ফুলকপি তো হোয়াইট হয়, তাহলে ক্রিম কেন? দেখুন, এই হোয়াইট কালারটা শুধু শীতকালেই হয়, অন্য সিজনে কিন্তু ক্রিম টাইপের কালার হয়। ঠিক আছে, মানে হোয়াইট ক্রিম যেটাকে বলা হয় সেরকম কালার হয়, ভিডিওতে দেখতে পাচ্ছেন যেমনটা। তো সেই রকম কালার হয়। আপনার একা নয়, ম্যাক্সিমাম যত লোক লাগাবে সব কিন্তু ক্রিম টাইপেরই কালার হবে। তাহলে এটা ভয়ের কিছু কারণ নেই যে মার্কেটে দাম বেশি পাবো কি কম পাবো, এ নিয়ে কোনো চিন্তা নেই, দাম সবাই একই পাবেন। এবং এটার বাজার মূল্য যদি দেখা যায়, প্রত্যেক 10 গ্রাম প্যাকেটের দাম নানা রকম রাজ্যে নানা রকম দাম হয়ে থাকে, তবু একটা গড় অ্যাভারেজ দেখা যায় যে 600 থেকে 650 টাকার মধ্যে এটার 10 গ্রামে প্যাকেটিংয়ের দাম পাওয়া যায়। আর এই CFL 1522-এর কিন্তু ব্যাপক একটা ডিমান্ড থাকে প্রত্যেকটা মার্কেটে। দ্বিতীয় নাম্বার যে ভ্যারাইটি নিয়ে কথা বলবো, এটি কিন্তু এই সময়ের জন্য পারফেক্ট একটা ভ্যারাইটিস। কোম্পানি হলো সেমিনিজ কোম্পানির ডন 175। এটির গড় সময়সীমা মানে আয়ু হচ্ছে বা এটির টোটাল হারভেস্টিং টাইম হচ্ছে 50 থেকে 55, এবং এটার ওজন যদি বলা যায় কোম্পানি বলে 500 থেকে 700 গ্রাম পর্যন্ত। আমরা প্র্যাকটিক্যাল করে দেখেছি সেটার দ্বারাই গিয়ে 400 থেকে 500 গ্রামের মধ্যে। প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা বাজার মূল্য থাকে, তো একটু কম বেশি রেট হতে পারে। তো তবুও গড়ে বলে রাখি 400 থেকে 450 টাকার মধ্যে কিন্তু এই 10 গ্রামের প্যাকেট আপনাদের কেনা পড়তে পারে। এবং ফুলকপির কালার হবে ক্রিম টাইপের, হোয়াইট টাইপের এই টাইমে হয় না, বা হওয়াটা একটা খুব চাপের ব্যাপার, তাই ক্রিম টাইপের এটারও সেম ঠিক একই কালার হবে। তৃতীয় নাম্বার যে ভ্যারাইটি নিয়ে কথা বলবো সেটি হলো অ্যাডভেন্টা গোল্ডেন সিডস কোম্পানির সুপার সিগ্রা বলে একটা বীজ আছে। তো এটারও কিন্তু একটা দুর্দান্ত মার্কেটে ক্রেজ আছে। কারণ বলি, এটার ওয়েট কিন্তু একটু বেশি হয়, আর গড় সময়সীমা এটাও কিন্তু একটু বেশি, মানে 55 থেকে 60 দিনের মধ্যে এটা কিন্তু রেডি হতে টাইম লাগে। এবং এটার ওজন যদি বলা যায় কোম্পানি বলে 800 থেকে 1250 গ্রাম পর্যন্ত, কিন্তু এটা প্র্যাকটিক্যালি দেখা গেছে বা গড়ে দেখা গেছে 700 থেকে 850 গ্রামের মধ্যে কিন্তু এর ওজন হয়ে থাকে। এটারও কিন্তু ক্রিমি টাইপের কালার হয়, এবং তার সাথে এটা বাজারের মূল্যও কিন্তু অনেক বেশি। আপনারা যদি মনে করেন যে এত দামি ফুলকপি লাগাতে পারেন, না হলে অন্য চুজ করতে পারেন, বা আরও ছোটো টাইপের ফুলকপি চুজ করতে পারেন। যারা একটু বড় সাইজের খুঁজছেন তাহলে অ্যাডভেন্টা কোম্পানির এই সুপার সিগ্রা এই বীজটি আপনারা লাগাতে পারেন। তো এটার বাজার মূল্য হচ্ছে টোটাল 850 থেকে 800 টাকার মধ্যে এটা বাজার মূল্য পড়বে। তো আপনারা দেখে নিন আপনার সুবিধা অনুযায়ী কোন বীজ লাগালে আপনার জমিতে ফলন ভালো হবে।
এবং 4 নাম্বার যে টপ কোয়ালিটি ভ্যারাইটির নাম বলবো সেটি হলো নামধারী সিডস কোম্পানির NS 136। এই NS 136টির সময়সীমা হচ্ছে 50 থেকে 60 দিনের মধ্যে এটা কিন্তু হারভেস্ট হওয়া চালু হয়ে যায় এবং এটিও কিন্তু ক্রিমি টাইপের হয়। এটির ওজন যদি বলা যায় 400 থেকে 550 গ্রামের মধ্যে রেডি হয়ে যায় এই সময়ের মধ্যে। এবং এটার দাম যদি বলা যায় ওই সিনজেন্টের CFL 15-22 যা দাম সেম একই দামেই প্রায় মার্কেটে এটার অ্যাভেলেবেল হয়ে যায়, মানে 600 থেকে 650-এর মধ্যে 10 গ্রাম প্যাকেটের দাম পড়ে যায়। আপনারা দেখতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী বা আপনাদের নিড অনুযায়ী এই জিনিসগুলো আপনারা লাগিয়ে দেখতে পারেন। 5 নাম্বার যেই সিডসটার ব্যাপারে কথা বলবো সেটি হলো হাইভেজ কোম্পানির দামিনী। এটির গড় সময়সীমা 55 থেকে 60 দিন পর্যন্ত এবং এটির ওজন প্রায় 500 থেকে 600 গ্রাম পর্যন্ত দেখা গেছে ফিল্ডে এবং এটির দাম প্রায় বাজার মূল্য পড়ে যাবে আপনার 650 থেকে 700 টাকার মধ্যে। এটির দাম একটু হাই হওয়ার একটাই কারণ হলো এই যতগুলো ফুলকপি এখনও পর্যন্ত বলেছি এগুলো কিন্তু হোয়াইট ক্রিমি টাইপের কালার হয়, প্রপার কিন্তু হোয়াইট টাইপের হয় না। কিন্তু এই যে ফুলকপিটা দেখছেন দামিনী এটা কিন্তু প্রপার হোয়াইট টাইপের হয়, তাই একটু হলেও দামটা হাই আছে, যেহেতু 500 থেকে 600 গ্রাম ওয়েট। তো আপনারা সেই আপনাদের মতো করে দেখে নিন যে কোন ফুলকপি লাগালে আপনাদের বাজার মূল্য সবচেয়ে বেশি পেতে পারবেন, সেই হিসাবে কিন্তু আপনারা আপনার জমিতে রোপণ করবেন। এবং সবার লাস্ট যে ভ্যারাইটিটা আপনাদের সামনে রেখেছি সেটা হলো টোকিটা সিডস কোম্পানির প্রিস্টেজ বলে একটা সিডস আছে। এই প্রিস্টেজ সিডসটাও কিন্তু রেজাল্ট খুবই ভালো দেখা গেছে ফিল্ডে এবং এর ওজন দেখা গেছে মার্কেটে প্রায় 550 থেকে 650 গ্রাম পর্যন্ত এবং এটাও কিন্তু হোয়াইট টাইপের, এটা কিন্তু ক্রিমি হোয়াইট নয়, এটা কিন্তু পিওর হোয়াইট টাইপের, সেহেতু এটারও দাম প্রায় আপনার মার্কেট বাজার মূল্য 650 থেকে 700 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এই যে বীজ কটার আমি নাম বললাম কোম্পানির, এই বীজগুলোর মধ্যে যে কোনো একটা বীজ যদি আপনি রোপণ করতে পারেন আপনার জমি মার্কেট অনুযায়ী দেখে, তো এই বীজের ক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চিত হয়ে যাবেন যে বীজ মার দেবে না। আপনি যদি আপনার তরফ থেকে কোনো ঘাটতি দেন তবেই কিন্তু সেখানে আপনার ফলন মার খেতে পারে, কিন্তু এই বীজ কোনোদিনই মার দেবে না। এই যে বীজ কটার নাম বললাম আপনাদেরকে, বারবার বলছি বীজ চয়েস করাটাই কিন্তু বাহাদুরির কাজ নয়। এই বীজটাকে কিভাবে আমি চারায় পরিণত করব, চারাটাকে সুস্থ রাখবো, সেটাই হচ্ছে অনেক বড় বাহাদুরির কাজ। তো তার আগে যারা এখনও পর্যন্ত চারা রোপণ করতে ভয় পাচ্ছেন, অবশ্যই আমার চ্যানেলে অলরেডি একটা চারা রোপণ কিভাবে করব বা চারা কিভাবে আমরা রেডি করব, সুস্থ সবল চারা করব, কি স্প্রে করব, কখন কোন টাইমে কি দেবো, তো সেই জিনিসগুলো প্রপার গাইড পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি অবশ্যই একবার গিয়ে দেখে আসুন। দেখা হচ্ছে চলুন পরের কোনো একটা ভালো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।